পোস্টাল ব্যালটের ভোটেও জালিয়াতি, বুথে যাওয়ার আগেই ভোট হয়ে যাওয়ার অভিযোগ করা হচ্ছে। খোদ ভোটকর্মী এই নিয়ে সরব হয়েছেন। বালুরঘাটের এই ঘটনাকে কেন্দ্র করে জোর শোরগোল। এই জালিয়াতির সঙ্গে তৃণমূল জড়িত বলেই পাল্টা দাবি করছে বিজেপি। আপনি তো ভোট দিয়েছিলেন? না, ভোট দেয়নি। তাহলে কি আপনার ভোটটা অন্য কেউ দিয়ে দিয়েছে মনে করছেন? কে জানে, এখন সেটা আমি বলতে পারলাম না। ইনি সরকারি কর্মী, ভোটের ডিউটি করছেন। ভোট কর্মী হওয়ায় পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার কথা, কিন্তু সেখানেও নাকি জালিয়াতি। তার ভোট নাকি পড়ে গিয়েছে, ভোট দিতে পারলেন না খোদ ভোট কর্মী। আপনি তো ভোট দিয়েছিলেন? না, ভোট দেয়নি। তাহলে কি আপনার ভোটটা অন্য কেউ দিয়ে দিয়েছে মনে করছেন? কে জানে, এখন সেটা আমি বলতে পারলাম না। ভোট দিতে না পারায় জেলা শাসকের কাছে অভিযোগ করেন বিমল সরেন। আশ্বাস একটা মিলেছে, কিন্তু সেটাও নাকি আরেক জালিয়াতি। ডিপিওআরডি ওকে বলছে, ওটা ফোন নম্বর দিয়েছে, মানে বলছে যে যান, আপনি ওখানে যান, আমাকে ফোন করবেন, আপনি ভোটটা দিতে পারবেন। কিন্তু ওই ভোটটা ও কী করে দিতে পারবে? ওখানে তাহলে অবজারভারি ভোট হবে, ওই ভোটটা তো রেখে দেওয়া হবে, ওই ভোটটা তো কাউন্ট হবে না। ন্যাচারালি ওর ভোটটা যেটা, ওটা হয়তো ওকে সান্ত্বনার জন্য হয়তো ওকে ভোট দেওয়ার জন্য বলা হবে, কিন্তু বাস্তবে ওর ভোটটা হবে না। তাহলে কি পোস্টাল ব্যালটেও জালিয়াতি? ভোট কর্মীদের ভোটে রিগিং? এটা তো পশ্চিমবাংলা বিভিন্ন জায়গায়, আমরা রায়গঞ্জে দেখেছি একই ঘটনা ঘটেছে। একজন ভদ্র মহিলা, তিনি চিৎকার করছেন, এই দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ঘটনাগুলো ঘটছে। কোথায় যে গাফলেতি হচ্ছে এটা তো আমরা ওইভাবে বলতে পারছি না। না, ওনার নিশ্চিতভাবেই গাফলেতি আছে কোথাও। ওনার ভোটটা কি অন্য কেউ দিয়ে থাকতে পারে? গাফিলতি হোক বা কারচুপি, এসবের সঙ্গে তৃণমূল জড়িত বলেই দাবি বিজেপির। পোস্টাল ব্যালটের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এবং তার অনুগামী ফেডারেশনের সদস্যরা গত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় পোস্টাল ব্যালট রেজিস্টার পর্যন্ত নিজেরা মেনটেন করে কাকে কোন পোস্টাল ব্যালট দেওয়া হচ্ছে তার সমস্ত লিখে রাখছেন এবং নিজেরা তার চুরি ডাকাতি করছেন। ফলে আমার মনে হয় ইলেকশন কমিশনের ইমিডিয়েটলি এই ব্যাপারে কড়া পদক্ষেপ নেওয়া উচিত। ভোট পরিচালনার গুরুদায়িত্বে রাজ্য সরকারি কর্মীরা, তাদের বড় একটা অংশই তৃণমূলের দলদাস। সেই সুযোগ নিয়েই কি জালিয়াতি হচ্ছে? ভোটার তালিকা সংশোধনের সময় থেকে জালিয়াতির শুরু ঘাসফুল শিবিরের। এবার পোস্টাল ব্যালটেও কি নিজেদের সেই ছাপ রাখতে চলেছে তারা? জালিয়াতি ছাড়া কি চলতেই পারে না তৃণমূল? এভাবে আর কতদিন? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।